তো আমরা যখন ডাইলিউট সলিউশন এন্ড কোলিগেটিভ প্রপার্টি ফরম এর মধ্যে কিটা কিটা ফরম অ্যাকচুয়ালিতে ফরম আমরা ভলিউমেট্রি ফরম। ভলিউমেট্রি মানে যেটা আমরা ক্লাস 11 এ পড়ছি, তোর এই মোলারিটি, নরমালিটি, মোলালিটি এটসেট্রা। রাউলস ল ফরম, ঠিক আছে? রাউলস তোর আবার দুইটা রূপ আছে, একটা হলো লিকুইড লিকুইড মিক্সিং, আর একটা হলো লিকুইড সলিড মিক্সিং। এই দুটোটা ফরম অঙ্ক করুম, পড়তাম না, অঙ্ক করুম বেশি, ইডি পরীক্ষা তাইব। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ফরম, বালা কথা। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ফরম, ইডো ফরম। অসমোটিক প্রেসার ফরম, ইডো ফরম। আর ফরম ভেন্ট অফ ফ্যাক্টর। এই 6-7 রকমের টপিক আমরা কভার করুম ডাইলিউট সলিউশন এন্ড কোলিগেটিভ প্রপার্টির মধ্যে। যেটা পড়াই দিমু এটার বাইরে বইও কোলন লাগতো না, কিন্তু তোরা এমসিকিউ করতে হইব, ঠিক আছে? এমসিকিউ করতে হইব, ঠিক আছে? আমি এমসিকিউ সলভ করুম, কিন্তু আমি যা করামু এর বাইরে জীবন হয়তো না, এটা গ্যারান্টিড। আচ্ছা, যাত্রা শুরু। তাহলে ভলিউমেট্রি থেকে শুরু করতেছি, ঠিক আছে? কারণ ভলিউমেট্রির আইডিয়া আমার কাছে যদি ক্লাস 11 এ পড়ছে, এদের কাছে ভলিউমেট্রির প্রচুর আইডিয়া আছে, প্রচুর অঙ্ক করাইছি ভলিউমেট্রি। তো শুরু করতেছি, একটা একটা করে দেখুন, অনেকটা অঙ্ক করুম আজকে। অনফলা মাইন্ড ডুয়ে। তো যাত্রা হইলো প্রথম অঙ্কটার দিকে, প্রথম জিনিসটার দিকে স্যার। প্রথম হইলো মোল জানতে হইব, যেটা আমরা ক্লাস 11 এ বহুত পড়ছি। মোল মানে কিটা? গিভেন মাস বাই মোলার মাস। এটা হলো মোল। এটা আমরা ক্লাস 11 এ পড়ছি, সবাই জানে। এখানে যতজন স্টুডেন্ট আছে আমি আশা করি প্রত্যেকে জানে মোল মানে গিভেন মাস বাই মোলার মাস। ডাইলিউট সলিউশনের মধ্যে মানে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি যে অঙ্ক কাজে লাগে এর নাম হলো মোল ফ্র্যাকশন। হ্যাঁ ভগবান, এই চ্যাপ্টারের ভগবান হ্যাঁ। মোল ফ্র্যাকশন কামে লাগবো। মোল ফ্র্যাকশনটা কি? ইন্ডিভিজুয়াল মোল বাই হলো টোটাল নাম্বার অফ মোলস। এটা হলো মোল ফ্র্যাকশনের কাহিনী। এটাও কামে লাগবো, এটাও দেখুন। মোলারিটি ডেফিনেটলি কামে লাগবো। মোলারিটি মানে কিটা? নাম্বার অফ মোলস অফ সলিউট, অফ সলিউট আমি লিখছি না, ভলিউম অফ সলিউশন ইন ml মাল্টিপ্লাইড বাই 1000, ঠিক আছে? তো এটা হলো মোলারিটির ফর্মুলা। নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন ml মাল্টিপ্লাইড বাই কত? 1000। এটা হলো মোলারিটির ফর্মুলা, মোলারিটি। এরপরে কিটা আছে? এরপর আছে মোলালিটি। মোলালিটি কিটা? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই হলো মাস অফ সলভেন্ট ইন গ্রাম মাল্টিপ্লাইড বাই 1000। তাহলে কাহিনী হইলো কি সেটা, যখন তুই মোলালিটি চিন্তা করবি তখন মাস অফ সলভেন্টটা গ্রামে থাকলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবি। এই দুটোর মধ্যে পার্থক্য দেখিস, একটা হলো ভলিউম অফ সলিউশন, একটা হলো মাস অফ সলভেন্ট। একটা জিনিস মনে রাখিস, যেটার মধ্যে ভলিউম আছে, যেটার মধ্যে কিটা আছে? ভলিউম আছে, ভলিউমটা টেম্পারেচারের লগে চেঞ্জ হইব। মানে মোলারিটি ইজ ডেফিনেটলি ডিপেন্ডেন্ট আপন টেম্পারেচার, বাট মোলালিটি ইজ ডেফিনেটলি নট ডিপেন্ডেন্ট আপন দ্য টেম্পারেচার। কারণ মাস টেম্পারেচারের লগে চেঞ্জ হয় না, কিন্তু ভলিউম টেম্পারেচারের লগে চেঞ্জ হয়। তাহলে আমরা এখন কিটা দেখছি, আমরা কিটা কিটা করুম, যারা লাস্টে ঢুকছে তারা কইতাছি আমরা ফরম ভলিউম ডাইলিউট সলিউশন পড়তাছি। এর মধ্যে কিটা ফরম? ভলিউমেট্রি ফরম, রাউলস ল ফরম, হেনরিজ ল ফরম, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেসার ফরম, ভেন্ট অফ ফ্যাক্টর ফরম। এর মধ্যে প্রথম টপিকটা লয়ে আগে যাচ্ছি। তো আমরা দেখলাম কিটা? মোলস দেখলাম, মোল ফ্র্যাকশন দেখলাম, মোলারিটি দেখলাম, মোলালিটি দেখলাম। তো মোলালিটি আবার কই? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই হলো মাস অফ সলভেন্ট ইন গ্রাম মাল্টিপ্লাইড বাই হলো 1000। এই হলো গিয়ে সেটা মোলালিটি দেখলাম। এবার দেখুন নরমালিটি। নরমালিটি দেখিতে হয়, নরমালিটি দেখিতে হয় নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট লাগবো, ভলিউম অফ সলিউশন ইন ml লাগবো, ইনটু 1000 লাগবো। যারা গ্রাম ইকুইভ্যালেন্ট জানো না, ক্লাস 11 এ ধোকা মারছো, ফাঁকি মারছো, তারা কইতাছি গ্রাম ইকুইভ্যালেন্ট মানে বালা মতো শূন্য, গিভেন মাস বাই হলো ইকুইভ্যালেন্ট মাস। এটা গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। একটা জিনিস মনে রাখো, যারা আজকে ক্লাস করতেছো এখানে, তারা যদি কালকে যদি ক্লাস করতে আয়ো, আয়ের সাথে দেখবা আমার কথা এক দুটো সব সময় সমান থাকতো না, ডিফারেন্ট সময় ডিফারেন্ট রকম কথা বলবো। তাহলে মনে রাখো এটি। তাহলে হ্যাভার কি দিয়েছে গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কিটা? গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস, গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস। এটার কাহিনীটা কিটা? ইকুইভ্যালেন্ট মাস কেমনে বের করে? মোলার মাস ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। আমরা দেখুম একটু একটু एग्जांपल দেখুম, ক্লাস 11 এ তোমরা পড়াইছো। এন ফ্যাক্টর মানে কিটা? এন ফ্যাক্টর মানে হলো নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেনস or OH minus present in the substance or number of moles of electron change in a redox. মনে করো H2SO4 আছে, H2SO4 এর কাহিনী কিটা? H2SO4 এর মধ্যে কয়টা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে? দুইটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে। তাহলে কি হইব? H2SO4 এর যখন তুমি এন ফ্যাক্টর বের করবা তখন এন ফ্যাক্টর বাড়িব 2। HNO3 যখন তুমি এন ফ্যাক্টর বের করবা এন ফ্যাক্টর বাড়িব 1, কারণ HNO3 এর মধ্যে একটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে। তাহলে এই হলো গিয়ে সেটা আমরা জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম, ডেফিনেশন দেখলাম আর ফর্মুলা দেখলাম। ফর্মুলাটা একটু দেখা রাখো। গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস, আর ইকুইভ্যালেন্ট মাস মানে মোলার মাস বাই এন ফ্যাক্টর। তখন পর্যন্ত কিছু পড়াইছি না, যাত্রা শুরু করতেছি একটা দুইটা অঙ্ক থেকে। তো অঙ্ক করানোর লেগে আমি যেটা ইউজ করতেছি, এই বইটা হইলো গিয়ে সেটা সেঙ্গেজের ডিপিপি সাবজেক্টিভ টাইপ। দেখি মনে তোরা বুঝছস, আমি একটা পার্ট তুলে লইছি এখান থেকে। এরপরে আমার ফেভারিট বই ইউজ করতেছি, যেটা হলো আরসি মুখার্জি।
এছাড়া আমি কিতা কিতা ইউজ করুম, এছাড়া ইউজ করুম আমরা এন অবস্থা ইউজ করুম, এছাড়া ইউজ করুম আমরা ডিবিপি ইউজ করুম, আর এনতে ডিবিপি। তাহলে এই 4টা বইয়ের মোটামুটি যত সমস্ত অঙ্ক আছে ম্যাক্সিমাম কঠিন অঙ্ক দি এবং ভালো অঙ্ক দি কইরালাম। প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ করুম, বাস আর কিছু করতাম না, বাকিটা তোমরা করবা। তো যাত্রা শুরু করতেছি, প্রথম অঙ্ক থেকে শুরু করতে যাত্রা। দেখ প্রথম অঙ্ক কিতা হইছে, ক্যালকুলেট দা মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া। ভালো মতো বুঝিস, ক্যালকুলেট দা মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া and water if 2 gram of urea is dissolved in 31.4 gram of aqueous solution. ভালো মতো বুঝ, কইছে 31.4 গ্রাম একটা aqueous solution আছে, 31.4 গ্রাম একটা aqueous solution আছে, এর মধ্যে আমি 2 গ্রাম ইউরিয়া ডিজলভ, এর মধ্যে 2 গ্রাম ইউরিয়া ডিজলভ আছে। ঠিক আছে, ভালো মতো বুঝিস কত গ্রাম ইউরিয়া ডিজলভ আছে, 2 গ্রাম ইউরিয়া ডিজলভ আছে। কইছে হোয়াট ইজ দা মোল ফ্র্যাকশন। ঠিক আছে, আচ্ছা এবার দেখ মোল ফ্র্যাকশন কেমনে বের করব। অঙ্কের দিকে যাইতাছি, অঙ্কটা কই করছি, নিচে করছি। দেখ দেখ কিটা করছি, কইছে অঙ্কটা আবার লেখছি হ্যাঁ আমি, ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া and water if 2 gram of urea is dissolved in 31.4 gram of solution। কথাটা বুঝিস একটু, আমার কথাটা আগে বুঝ। সলিউশনটার টোটাল মাসটা যেটা আছে বুঝ, সলিউশনের টোটাল মাস কত, 31.4 গ্রাম। সলিউশনের টোটাল মাস কত গ্রাম, 31.4 গ্রাম। এর মধ্যে সলিউট কত দূর আছে, ভালো মতো বুঝ। সলিউট আছে 2 গ্রাম ইউরিয়া, তাহলে সলভেন্ট কত দূর আছে, সলভেন্ট আছে গিয়ে সেটা তোর 31.4 মাইনাস হলো 2 গ্রাম, এটা হলো সলভেন্ট। ব্যাপারটা বুঝ, তুই ইউরিয়া আর জল মিলাইয়া তোর হইছে মনে কর 31 গ্রাম, সাপোজ ইউরিয়া আর জল মিলাইয়া কত হইছে 31 গ্রাম। এর মধ্যে ইউরিয়া কত দূর আছে, ইউরিয়া আছে 2 গ্রাম, তাহলে জল কত দূর আছে, জল আছে 31 মাইনাস হলো 2, কত বাড়িছে, যেটা বাড়িছে এটা হলো জলের ওজন। কিটা বাড়িছে, জলের ওজন বাড়িছে। আমার যখন আমি মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া বের করুম, মোল ফ্র্যাকশনটা কেমনে লেখে, কাই দিয়া লেখে, কাই অফ ইউরিয়া। কেমনে বের করুম, ইন্ডিভিজুয়াল মোল, ফর্মুলা একটু আগে দেখছি আমরা, ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল নাম্বার অফ মোলস। কাহিনীটা বুঝ, কাহিনীটা বুঝ। ইন্ডিভিজুয়াল মোল মানে কিটা, যার মোল ফ্র্যাকশন তুই বাইর করবি হেতের মোলটারে উপরে লেখুম। এখানে কত গ্রাম ইউরিয়া আছে, ভালো মতো দেখ, মাস অফ ইউরিয়া কত গ্রাম, 2 গ্রাম, তাহলে মোলস অফ ইউরিয়া কত হইব, বাচ্চারার মতো প্রশ্ন করছি, গিভেন মাস বাই মোলার মাস। 11টা হইতাছি, গিভেন মাস বাই মোলার মাস, এটা কিটা নাম্বার অফ মোলস, এটা কার মোল, ইউরিয়ার মোল। ভালো মতো বুঝ, এটা কার মোল, ইউরিয়ার মোল। ইন্ডিভিজুয়াল মোল যারটা বাইর করুম তারটা উপরে লেখুম, হোল ডিভাইডেড বাই টোটালটা। টোটালটা কত দূরা, টোটালটা বুঝ। টোটাল কিটা, সলিউশন মানে কিটা, ইউরিয়া প্লাস জল, এখানে হলো ইউরিয়া প্লাস হলো জল, তাহলে ইউরিয়ার মোল প্লাস হলো জলের মোল। জল কত গ্রাম বাড়িছিল, জল বাড়িছিল কত গ্রাম, 31.4 মাইনাস 2 কত বাড়িছিল, 29.4। তাহলে আমার যে ইউরিয়ার মোল ফ্র্যাকশনটা বাইরিছে, ইউরিয়ার মোল ফ্র্যাকশনটা কত বাড়িব, 2 ডিভাইডেড বাই 60, মানে ইন্ডিভিজুয়াল মোল অফ ইউরিয়া ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস অফ ইউরিয়া। শেষ কাহিনী পরিষ্কার। এই হলো গিয়েছিল আমার মোল ফ্র্যাকশন। কার অঙ্ক, এটা হলো গিয়েছিল আরসি মুখার্জির প্রথম অঙ্কটা। এনসিআরটির অঙ্ক করুম, এনসিআরটির অঙ্কের মধ্যে, এনসিআরটির মধ্যেই অঙ্ক আছে, মোল ফ্র্যাকশনের অঙ্ক আছে। তাহলে আমি আবার কইতাছি, তোরা কইছে ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া when urea and water if 2 gram of urea is dissolved in 31.4 gram of solution। শুনলো, যদি হেন কইতো 31.4 গ্রাম অফ ওয়াটার, তাহলে কিন্তু আমি এই মাইনাসটা করলাম না হইলে, কারণ তখন 31.4 গ্রাম ওয়াটার তোরা কইয়া দিছে, ওয়াটারের মাস দিয়ে দিছিল, কিন্তু ইহানো কইছে সলিউশনের মাস কইছে, সলিউশনের মাস কত কইছে 31.4। সলিউশন মানে কিটা, সলিউট প্লাস সলভেন্ট। সলিউট কত, সলিউট হলো 2 গ্রাম ইউরিয়া, সলভেন্ট কত, সলভেন্ট হলো গিয়েছিল এর থেকে মাইনাস করে দেবো, তাহলে 31.4 মাইনাস 2 মানে হলো গিয়েছিল, এই হলো গিয়েছিল সলভেন্টের ওজন মানে জলের ওজন। মোল ফ্র্যাকশন কেমনে বের করছি, ইন্ডিভিজুয়াল মোল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল। এটা কার বের করছি, ইউরিয়ার। প্রবলেম আছে নাকি ওর, জিগা মানে কিচ্ছু, জিগাও জিগাও, কিছু প্রবলেম আছে নাকি ওর, এনিওয়ান, যে কোনো কেউ কিছু প্রবলেম আছে, হ্যাঁ ক। স্যার সলভেন্ট কিটা শুধু জলই হইব, অ্যাকোয়া সলিউশন কইছে না এনো, এই যে এখানে দেখ দেখ ভালো মত দেখ, কেন কিটা লাইন আছে, না না আমি কইতে একই সলিউশন দেখছি, মানে এর ছাড়া আর কি। সলভেন্ট বহুত রকমের হইতে পারে, ইউরিয়ারে তুই জলে গুলতারস, তারপরে তুই ইথানলে গুলতারস, তুই মিথানলে গুলতারস, পিরিডিনে গুলতারস, যে কোনো অর্গানিক সলভেন্টে গুলতারবি। সলভেন্ট যদি জল না হয় তাহলে তোমারে কইয়া দিব যে সলভেন্টটা অঙ্ক আছে হেন, করছি আমি অঙ্ক তোরার লেগা। সলভেন্ট জল ছাড়া কিটা হইতারে, CCl4, কার্বন ডাইসালফাইড এটসেট্রা হইতারে, তখন কইয়া দিব তোরে, বুঝছস নি, দা সলিউশন ওয়াজ মেড ইন কার্বন ডাইসালফাইড। বুঝছস নি ব্যাপারটা কিটা কইছি, ইহানো দেখ কিটা লাইন আছে, ইহানো ওয়াটার লাইন আছে, এলিগা জল দছি। জলের মলিকুলার মাস কত, 18, ওই দেখ
গিভেন মাস কত 18 জলের 29.4 মোলার মাস কত 18 29.4 তাহলে এই জায়গাটা কিটা এই জায়গাটা হলো মোল অফ ওয়াটার এই জায়গাটা কিটা ইউরিয়ার মোল টোটাল যোগ করলে কি হইব টোটাল মোল প্রবলেম টোটাল মোল কেউর প্রবলেম আছে নি এনিওয়ান যে কোনো কেউর যেরকম খুশি প্রবলেম আছে নতুন যারা আছো তার মধ্যে যদি কেউ কিছু প্রবলেম থাকে ইউ আর ফ্রি টু আস্ক মন কইলা জিগাইতে পারবা ভালো কথা জিগায়ও বুঝুনি না বুঝি গেলে কি তুমি জানো নি না বুঝলে না জিগাইলে তোমার লস হইব বুঝুনি কি হইছে আর আমি সবার নাম এখানে 56 জন 55 জন আছে সবার নামের ইন্ডিভিজুয়াল জিগাই দিতাম না আই এম এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট এবার শুন তোরা দেখ আমি আমি এখানে কিতা করছি দেখ আমি নেতাগিরি কইরা খালি ইউরিয়ার মোল ফ্র্যাকশনটা বের করছি আমি জলারটা বের করছি না জলারটা তোরা বের করবি কেন বের করবি শূন্য আল্লাহ মনে রাখবি একটা বাইনারি সলিউশন ভালো মতো বুঝ একটা বাইনারি সলিউশন আবার কইতাছি বাইনারি সলিউশন বাইনারি মানে দুইটা কম্পোনেন্ট মিললা একটা সলিউশন বানাইছি এখানে দেখ কয়টা কম্পোনেন্ট ইউরিয়া একটা কম্পোনেন্ট জল আর একটা কম্পোনেন্ট দুইটা একটা বাইনারি সলিউশনের একটা সাবস্টেন্সের যে একটা কম্পোনেন্টের যে মোল ফ্র্যাকশন বাইরিব জিডুই বাইরিছে যাই বাইরিছে ঠিক আছে আরেকটা যখন বার করবি একের থেকে মাইনাস করে দিবি কাহিনীটা কিটা দুইটা সাবস্টেন্সের দুইটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন যোগ করলে পরে এক হয় এটা হইলো কাহিনী আবার কইতাছি একটা বাইনারি সলিউশনের যখন একটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন তোরা বাইর করবি আরেকটা বাইর করার লাগি আবার এত রামায়ণ করন লাগতো না এমনি রামায়ণ করে বাইর করতে পারবি রামায়ণ কেমনে বাইর করবি তখন লিখবি কাই অফ ওয়াটার ইজ ইকুয়ালস টু এটা হইবে উপরে তখন আর বাকি সবটা টোটালটা নিচে বইবো আবার কিন্তু আমি এমনি বাইর করতাম না আমি কিটা করব আমি জানি দুইটা কম্পোনেন্ট মিললে যদি একটা সলিউশন বানায় একটা যদি মোল ফ্র্যাকশন মনে কর 0.5 হয় আরটার মোল ফ্র্যাকশন কিটা করব একেতে মাইনাস করে দেব বুঝছস কিটা হইছি তাহলে এরকম ভাবে আমি আরটার মোল ফ্র্যাকশন বাই করতাম পারো আমি আশা করি মোল ফ্র্যাকশনের এই অঙ্কটা সবাই বুঝা গেছে যদি কেউ কিছু প্রবলেম থাকে তোমরা লাস্ট চান্স দিলাম জিগাইলাও এরপর সামনে আগে যাবো আমি অভিষেক বুঝছস নি রে অভিষেক মডার্ন স্যার থ্যাংক ইউ তো নেক্সট ওয়ান করতেছি দেখ যাত্রা শুরু করতেছি আবার এরপরের অঙ্ক দেখ কিটা কইছে হেরা কতলা কিছু গরম লাগছে দেখ এর লাগা দিলে এই দেখ কিটা কইছে ভালো মতো দেখ এদিকে স্যার নিজের মাইকটা মিউট কর আমার কথা শুনতে আইছস আমি তোর কথা শুনতে পাইছি না এদিকে দেখ নাইট্রিক অ্যাসিড বাম্পার অঙ্ক ভাই ক্লাসিক নাইট্রিক অ্যাসিড এই অঙ্কটা এনসিআরটি তে আছে ঠিক আছে এনসিআরটি মনে 16 নম্বর অঙ্কটা লক্ষ্য রাখো একটু নাইট্রিক অ্যাসিড 70% has a specific gravity of 1.42 full stop কমু সব কমু চিন্তা করিস না কইছে ফাইন্ড আউট দা নরমালিটি এন্ড মোলারিটি অফ দা অ্যাসিড আবার ফরি প্রশ্ন আবার প্রশ্নের মধ্যে সব আছে নাইট্রিক অ্যাসিড 70% has a specific gravity of 1.42 full stop কইছে ফাইন্ড আউট দা নরমালিটি এন্ড দা মোলারিটি অফ দা অ্যাসিড কইছে নাইট্রিক অ্যাসিডের মোলারিটি এবং নরমালিটি বাইর করুম লেটস সি কেমনে বাইর করুম প্রথমে নিচে যামুগা কই যামুগা জিয়ানো করছি লেটস সি এ দেখ কিটা লেখছি দেখ কিটা লেখছি এই দেখ HNO3 70% has a specific gravity of 1.42 full stop এবার দেখছেন স্পেসিফিক গ্রেভিটির কোনো ইউনিট নাই প্লিজ লক্ষ্য রাখো ভাই 10% অ্যাটেনশন দাও মোটামুটি দুইটা সেশনে ক্লাস মোটামুটি ক্লিয়ার করলাম একবারে ফুল কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবো কিটা কইছে স্পেসিফিক গ্রেভিটির কোনো ইউনিট নাই দেখ এখানে কিছু নাই দেখ আমরা যখন ডেনসিটি লিখি তখন কিন্তু গ্রাম পার সিসি গ্রাম পার এমএল গ্রাম পার লিটার এটসেট্রা থাকে এখানে দেখ কোনো কিছু নাই ওয়াই স্পেসিফিক গ্রেভিটির ডেফিনেশন জানতে হইব লেটস সি দা ডেফিনেশন দেখ কিটা হইছে স্পেসিফিক গ্রেভিটির ডেফিনেশন হলো ডেনসিটি অফ এ সাবস্টেন্স ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার ব্যাপারটা বুঝিস ডেনসিটি অফ এ সাবস্টেন্স কিটা হইব মনে কর গ্রাম পার সিসি ভালো মতো বুঝ ডেনসিটি অফ এ সাবস্টেন্স কিটা হইব গ্রাম পার সিসি ডেনসিটি অফ ওয়াটার কিটা হইব গ্রাম পার সিসি তো গ্রাম পার সিসি কাটতে আছে গা তাহলে কিটা রইলো নাথিং তাহলে ইউনিটলেস তাহলে স্পেসিফিক গ্রেভিটি ইউনিটলেস তাহলে স্পেসিফিক গ্রেভিটি মানে কিটা দেখ জেনারেলি কিটা জেনারেলি স্পেসিফিক গ্রেভিটি মানে ডেনসিটি কেমনে বুঝি আমরা লেটস সি স্পেসিফিক গ্রেভিটি মানে ডেনসিটি কেমনে বুঝি দেখো SPGR স্পেসিফিক গ্রেভিটি মানে ডেনসিটি অফ এ সাবস্টেন্স ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার কত 1 কই আছে ডেনসিটি অফ নরমাল টেম্পারেচারে আমরা রুম টেম্পারেচার 1 ধরে লই 1 পয়েন্ট সামথিং আর কি তো 1 ধরে লই তাহলে ডেনসিটি অফ এ সাবস্টেন্স ডিভাইডেড বাই 1 মানে কাহিনী কিটা হইছে কাহিনী হইছে স্পেসিফিক গ্রেভিটি ইজ ইকুয়াল টু দা ডেনসিটি কাহিনী বুঝা গেছে তাহলে কেলিকা ডেনসিটির কেলিকা স্পেসিফিক গ্রেভিটির ইউনিট নাই কারণ ডেনসিটি অফ এ সাবস্টেন্স মনে করো আছে গ্রাম পার সিসি তে ডেনসিটি অফ ওয়াটার মনে করো আছে গ্রাম পার সিসি তে গ্রাম পার সিসি ক্যান্সেলড আউট হয়ে আছে গা রইছে কিটা কিচ্ছু নাই তাহলে স্পেসিফিক গ্রেভিটির কোনো ইউনিট নাই অ্যাকচুয়ালি তে স্পেসিফিক গ্রেভিটি মানে কিটা ডেনসিটি তো আমি অঙ্ক কেমনে করুম মোলারিটি বের করতে কইছে লেটস সি মোলারিটির ফর্মুলা একটু আগে তোমরা দেখাইছি লক্ষ্য করা হয় জায়গা মোলারিটি ইজ ইকুয়ালস টু ফর্মুলা কিটা ছিল
ভাই যে মোলারিটি পারে না ক্লাস 11 কো বাচ্চার মতো পড়াইছি নাম্বার অফ মোলস বাই ভলিউম মাল্টিপ্লাইড বাই 1000 কেমনে বের করুম দেখ তুই 70% নাম্বার পাইছস পরীক্ষা হলো মানে তুই 100 এর মধ্যে 70 পাইছস 70% নাম্বার মানে 100 এর মধ্যে পাইছস 70 HNO3 70% মানে কিটা 100 গ্রামে আছে 70 গ্রাম HNO3 কিটা আছে 100 গ্রামে কত গ্রাম HNO3 আছে 70 গ্রাম আমি আবার কইতাছি 70% সলিউশন HNO3 মানে কিটা 100 গ্রাম সলিউশনে 70 গ্রাম কিটা আছে HNO3 তাহলে মোলারিটি জন বাইর করুম আমি নাম্বার অফ মোলস বের করতে হইব তাহলে গিভেন মাসটা কত গ্রাম লক্ষ্য রাখ 70 গ্রাম হলো গিভেন মাস কত গ্রাম 70 গ্রাম মোলার মাস কত HNO3 যোগ বিয়োগ করে বাইর কর হাইড্রোজেনের 1 নাইট্রোজেনের 14 3 16 48 যোগ করলে কত হইব 63 এটা কিটা বাড়িছে মোলস বাড়িছে কিটা বাড়িছে মোলস এটা কি বাড়িছে মোলস ভালো মতো বুঝ ভলিউম কেমনে বাইর করুম সলিউশনের ভলিউম লাগবো শুনা ল তোর প্রথমে কিটা কইছি 70% বাই মাস মানে কিটা 70% বাই মাস মানে 100 গ্রাম সলিউশনের ওজনটা কত 100 গ্রাম 100 গ্রাম সলিউশনে কত দূর আছে 70 গ্রাম আছে HNO3 তাহলে সলিউশনের ভলিউম কেমনে বের করুম আমরা ক্লাস 6 থেকে পড়তাছি ভলিউম ইজ ইকুয়ালস টু মাস ডিভাইডেড বাই ডেনসিটি তাহলে সলিউশনের মাস কত 100 গ্রাম ডেনসিটি কত ইহানো স্পেসিফিক গ্র্যাভিটি ডেনসিটি তাহলে কিতাব আইছি 1.42 মাল্টিপ্লাইড বাই কত 1000 অঙ্ক শেষ ঠিক এমন একটা অঙ্ক এনসিআরটির মধ্যে আছে আমার মনে হয় যদি আমি ভুল না করে তাই 16 কিংবা 17 নম্বর অঙ্কটা ঠিক আছে তাহলে এই কিতা কইছে HNO3 70% has a specific gravity of 1.42 find out the normality and the molarity of the acid বাইর করে লাইছি মোলারিটি কেমনে বের করছি given mass by molar mass এর নাম্বার অফ মোলস ভলিউম কেমনে বের করুম 100 বাই ডেনসিটি মাল্টিপ্লাইড বাই কত 1000 এটা কিতা বাড়িছে ক্যালকুলেশন করলে মোলারিটি বাড়িব মোলারিটি RITY ওখানে বের করতে কইছে নরমালিটি এই যে ফর্মুলাটা ক্লাস 11 তে ইউজ করতেছি যারা সবাই জানে নরমালিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি ইনটু n ফ্যাক্টর এই ফর্মুলাটা মহান ফর্মুলা তাহলে নরমালিটি স্যার হ্যাঁ বলো স্যার 1000 ইনটু কেন করেছো? কারণ মোলারিটি মানে কিটা বুঝো তুমি ব্যাপারটা 1000 ml এ কত মোল ডিজলভ আছে এটা হলো মোলারিটি 1000 ml এ কত মোল ডিজলভ আছে এটা হলো মোলারিটি সাপোজ তুমি ভাবো তোমারে কেউ কইছে সাপোজ তুমি ভাবো তুমি মনে করো 20 এর মধ্যে 15 পাইছো কত পাইছো 15 আউট অফ 20 পাইছো ঠিক আছে 20 ঠিক আছে 20 এর মধ্যে কত পাইছো 15 পাইছো তোমার যদি কেউ জিগায় তুমি 1000 এ কত পাইছো তুমি কিটা করবা তুমি কিটা লিখবা এমনি লিখবা নি 15 ডিভাইডেড বাই 20 মাল্টিপ্লাইড বাই 1000 হ্যাঁ তাহলে আমি কিটা করছি আমার কইছে আমি দেখো আমি মোলারিটি বের করব মোলারিটি ডেফিনিশন কিটা 1000 ml এ কত মোল ডিজলভ আছে তাহলে এই যে 1000 ml টা কে 1000 টা কে লিখে মাল্টিপ্লাই করছি আমি 1000 ml এ বের করার লেগে করছি বুঝছো কিটা কইছি ইহানা তো 13 একটা ডিফারেন্ট ml ছিল বুঝছো হ্যাঁ স্যার ওকে বুঝেছি তাহলে নরমালিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি মাল্টিপ্লাইড বাই n ফ্যাক্টর এই যে এবার HNO3 এর দিকে চাও HNO3 n ফ্যাক্টর কত এখানে দেখছেন এটার দিকে চা এটার দিকে চা এখানে চা এই জায়গা গুলটা যেটা করতেছি এই জায়গা চা কত 1 তাহলে নরমালিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি ইনটু 1 নরমালিটি বাইরে গেছে সেম নরমালিটি তাহলে HNO3 এর ক্ষেত্রে নরমালিটি আর মোলারিটি সেম প্রবলেম ইফ এনিওয়ান হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেম হ্যাঁ করে স্যার n ফ্যাক্টর কি দা নাম্বার অফ হাইড্রোজেন না রে না কেডা কইছে নাম্বার অফ হাইড্রোজেন n ফ্যাক্টরের বিশাল ডেফিনিশন যেমন KMNO4 এর n ফ্যাক্টর রেডক্স করতে হইব MnO4 - 2 Mn2 বুঝছস নি তাহলে এখানে n ফ্যাক্টর কত হইব KMNO4 এর ক্ষেত্রে অ্যাসিডিক মিডিয়াম হবে 5 বেসিক মিডিয়াম হবে 3 n ফ্যাক্টরের লাগা রামায়ণ করতে হইব n ফ্যাক্টর মানে জেনারেলিতে সিম্পলিতে যদি যদি মনে কর মানে আমি মানে একবার বিলো স্ট্যান্ডার্ডে বুঝাই তাহলে হইলো কি সেটা n ফ্যাক্টর মানে মানে বাচ্চারা ওজন বুঝায় আর কি নাম্বার অফ মোলস অফ H+ or number of moles of replaceable OH minus present in the dilute substance এই লগিয়া সেটা n factor definition next one জিগারে ক্যালসিয়াম কার্বনেটের n factor কত রে এনিওয়ান ক্যালসিয়াম কার্বনেটের n factor দেখ কেউ কইতে না ক্যালসিয়াম কার্বনেট স্যার 2 ভেরি গুড কারণ ক্যালসিয়ামের উপর আছে 2 প্লাস চার্জ ইয়ানতে হইব ক্যালসিয়াম Ca তাহলে 2 এর প্লাস 2 থেকে হইছে 0 ইলেকট্রন কটা চেঞ্জ হইছে দুইটা n ফ্যাক্টর কত 2 বুঝছস নি n ফ্যাক্টরের ডেফিনিশন হলো গিয়া সেটা ডেফিনিশনটা হলো the number of moles of replaceable H+ or OH- present in the substance or the number of moles of electron changed during the redox এই হলো n ফ্যাক্টরের ডেফিনিশন তাহলে এই অঙ্কটার মধ্যে কি ওর প্রবলেম আছে নি জিগাও যে কোনো কেউ থ্যাংক ইউ
এবার তার লেজেন্ড অঙ্ক করুম, লেজেন্ড একটা আলট্রা লেজেন্ড অঙ্ক দেখ, ডাইলিউট সলিউশনের মহান অঙ্ক দেখ, মহান অঙ্ক কারে কয়। বইয়ের নাম তো জানোই, আমার ফেভারিট বই আরসি মুখার্জি। এই যে বা এই অঙ্কটার দিকে দা লেজেন্ডারি অঙ্ক। এবার এই ফর্মুলাটা কামে লাগবো, করাইছিলাম ক্লাস 11 এ বাচ্চাটিতে, এই সব ভুলে আছে। দ্য মোলারিটি এন্ড মোলালিটি, দেখ কিটা কইছে, দ্য মোলারিটি এন্ড মোলালিটি অফ এ সলিউশন আর molarity and molality, capital M and small m respectively, full stop. কইছে if the molecular weight of a solute is m prime, কিটা কইছে বুঝ, molecular weight কত কইছে m prime, ভালো মতো বুঝ। calculate the density in terms of m আর m prime, capital M small m আর m prime এর রেসপেক্টে কিটা বের করতে কইছে, ডেনসিটির এক্সপ্রেশন বের করতে কইছে। কিটা বের করতে কইছে, এই আনসারটা দেখতে এমন হইব, আর সেম এর আনসার লগেই থাকে, এইলো আনসারটা দেখতে এমন হইব। লেটস সি কেমনে করছি আমি অঙ্কটা। আমি আবার প্রশ্নটা পড়তেছি, তোমার মোলারিটি কইয়া দিছে ক্যাপিটাল এম, মোলালিটি কইছে স্মল এম রেসপেক্টিভলি, ঠিক আছে বালা কথা। মোলার মাস কত কইছে এম প্রাইম, কইছে ক্যালকুলেট দ্য ডেনসিটি অফ দ্য সলিউশন ইন টার্মস অফ এম আর এটা এম প্রাইম। লেটস সি, যাত্রা শুরু। কিতা কইছে দেখো, কই জানি গেল গা, এই যে গেল গা, এই যাইছে। কইছে কিতা মোলারিটি এন্ড মোলালিটি ইজ ইকুয়াল টু কিতা কইছে, ক্যাপিটাল এম কইছে আর স্মল এম কইছে। প্লিজ লক্ষ্য রাখ, ক্যাপিটাল এম কইছে আর স্মল এম কইছে। কইছে ওয়েট অফ দ্য সলিউট ইজ এম প্রাইম, কইছে কিতা মলিকুলার মাস কত এম প্রাইম। ক্যালকুলেট দ্য ডেনসিটি, বাইর করতে কইছে ডেনসিটি। আমি ডেনসিটির এক্সপ্রেশন বাইর করুম, লেটস সি কেমনে বাইর করছি। ঠিক আছে দেখো, এই অঙ্কটার মধ্যে তিনটা ভেরিয়েবল আছে, দেখ তিনটা নাকি চারটা ভেরিয়েবল আছে না রে, একটা এম বড় হাতের এম, একটা এম প্রাইম আর কিলো ডেনসিটি, চারটা ভেরিয়েবল আছে। আমি আরেকটা ভেরিয়েবল ধরছি ফার্স্ট নাম্বার ভেরিয়েবলটা, লেট দ্য গিভেন মাস ইজ ইকুয়াল টু x গ্রাম। ভালো মতো লক্ষ্য রাখ, 10% রিলেশন দেওয়া অঙ্ক হয়ে যাবে একবার ওই। লেট দ্য গিভেন মাস কত গ্রাম, x গ্রাম। তাহলে গিভেন মাস x গ্রাম, মোলার মাস m প্রাইম, তাহলে মোলস কত, এতক্ষণ ধরে এডি ফরাতেছি, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস, আবার কইতাছি গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস কত x, মোলার মাস কত m প্রাইম। তো নাম্বার অফ মোলস কত বাইরিছে, এই হলো নাম্বার অফ মোলস এর কাহিনী, x ডিভাইডেড বাই m প্রাইম। কত বাইরিছে, x ডিভাইডেড বাই m প্রাইম। এটা কিতা বাইরিছে, এটা বাইরিছে মোলস। এবার কিতা বাইর করুম, মোলারিটি। মোলারিটি কেন বের করুম, মোলারিটি বের করুন লাগা ফর্মুলা আমরা জানি, নাম্বার অফ মোলস। ভালো মধ্যে হ, মোলারিটি কেন বের করে, নাম্বার অফ মোলস। এই হলো কিতা নাম্বার অফ মোলস বাই ভলিউম অফ সলিউশন। এলিজা ভলিউম অফ সলিউশন আমি ওখান থেকে এক লিখছি, 1000 দা মাল্টিপ্লাই করছি না। কেলিগা মাল্টিপ্লাই করছি না জানো নি, কারণ লিটারে আছে, লিটার মানে 1000 ml, লিটার মানে 1000 ml, এই কারণে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি না। কাহিনী বুঝছো কিতা কইছি তো। হ্যাঁ স্যার। এখানে মোলারিটি বের করছি, কেমনে বের করছি দেখো, নাম্বার অফ মোলস গিভেন মাস বাই মোলার মাস বাই ভলিউম 1 লিটার। মিউট করো, মিউট করো। তাহলে এই হলো মোলারিটির এক্সপ্রেশন। বাই লক্ষ্য রাখ প্লিজ, মোলারিটির এক্সপ্রেশন হলো এই হলো মোলারিটির এক্সপ্রেশন, এলো আমার মোলারিটির এক্সপ্রেশন ইন টার্মস অফ দ্য ভেরিয়েবল। তাহলে এখান থেকে দেখ, তোরা নিচে দেখ, তোরা বাই এখান থেকে ক্লাস 6 7 এর ম্যাথমেটিক্স, এটা x বাই m প্রাইম হয়ে যাবে গা। তাহলে x এর ভ্যালুটা কত পাইবো, m মাল্টিপ্লাইড বাই m প্রাইম। স্যার নোটটি কি তুলতে লাগবো? না না, জানাস না তো ইন্দ্রিয় বলতেছি, তুলনা লাগতো না। x ইজ ইকুয়াল টু কত হইব, m মাল্টিপ্লাইড বাই m প্রাইম। ঠিক আছে, এটা কিতা বাইরিছে, x এর ভ্যালু। x এর ভ্যালু কার রেসপেক্টে বের করছি, m আর m প্রাইম এর রেসপেক্টে বের করছি। যে লাস্টে ঢুকছো হে একটু অসুবিধা হইতে পারে। আচ্ছা এবার দেখো, এবার মোলারিটি তো আমি বের করে লাইছি, এক্সপ্রেশন বের করছি, এখান থেকে x এর ভ্যালু বের করছি। এবার মোলালিটি কিতা, ভাই একটু লক্ষ্য রাখ ভাই, ক্লাসিক এই জায়গাটা একবারে ক্লাসিক। মোলালিটি মানে কিতা, মোলালিটি লেগে আবার তোমরা উপরের দিকে লয়ে যাই। মোলালিটি লেগে কিতা লিখছি ফর্মুলা দেখো, number of moles of solute by mass of solvent in gram multiplied by 1000. most করে লাও, number of moles of solute by mass of solvent in gram multiplied by 1000। নিচে যাই, নিচে যাই, নিচে যাই, দেখ মোলালিটি মানে কিটা প্লিজ লক্ষ্য রাখ। নাম্বার অফ মোলস অফ সলিউট কত বাইর করছিলাম এখানে মোলস, এদিকে সা x ডিভাইডেড বাই m প্রাইম, এটা কিটা বাড়িছে নাম্বার অফ মোলস, কিটা বাড়িছে এটা নাম্বার অফ মোলস। মাস অফ দা সলভেন্ট একটু লক্ষ্য রাখ, একটু লক্ষ্য রাখ, মাস অফ দা সলভেন্ট কেমনে বের করে, মাস অফ দা সলভেন্ট কেমনে বের করে, সলভেন্ট মানে সলিউশনের মাস, কিটা সলিউশনের মাস মাইনাস হলো সলিউটের মাস। এটা তো সলভেন্ট বাড়িব, একটা সলিউশনের মধ্যে কিটা আছে, সলিউট আছে, সলভেন্ট আছে। তাহলে সলিউশনের মাসের থেকে যদি আমি সলিউটের মাস মাইনাস করি তাহলে তো আমার বাড়িব কিটা, আমার সলভেন্টের মাস বাড়িব। লেটস সি সলিউশনের ভলিউমটা কত ধরছিলাম উপরে 1 লিটার,
1 লিটার মানে কত 1000 ml ভালো মতো বুঝ সলিউশনের ভলিউম কত ছিলাম 1 লিটার 1 লিটার মানে 1000 ml আমরা ওয়েট কেমনে বের করি ভলিউম মাল্টিপ্লাইড বাই ডেনসিটি ভলিউম মাল্টিপ্লাইড বাই ডেনসিটি দেখিতে পারিছে 1000 ইনটু ডেনসিটি এটা কি এর ওজন এটা সলিউশনের ওজন এটা কি এর ওজন সলিউশনের ওজন মাইনাস সলিউট কত দূর আছে সলিউট আছে x গ্রাম x গ্রামের x এর ভ্যালু কিতা বের করছিলাম হেন mm প্রাইম কিতা বের করছি mm প্রাইম তাহলে এই যে 1000 ইনটু ডেনসিটি আছে এটা কি এর ওজন এটা সলিউশনের ওজন mm প্রাইমটা কিতা এটা হলো সলিউটের ওজন বয়সি হেন মাল্টিপ্লাইড বাই 1000 করছি অঙ্ক হয়ে গেছে গা কেমনে অঙ্ক হইছে x এর জায়গার মধ্যে আমি ওখানে x এর ভ্যালু পুট করে দেবো mm প্রাইম ক্যালকুলেট কর বলে এটা আইবো দেখ প্রবলেম আছে নি রে জিগা মন করলা জিগা কেউ জিগাইবি কিচ্ছু বাম্পার অঙ্ক আছিল এই ফর্মুলাটা আজকের পড়তে মস্ত করে লাও এই যে এটা গুল দাও এটা মস্ত করো ফর্মুলাটা মস্ত করো ঠিক আছে এই ফর্মুলাটা মস্ত করে লাও যদি আমরা ফর্মুলা বুঝে লাইছি তাহলে আমরা অঙ্ক করব রাইট ডাউন যত কিছু করছি এটা এক্সপ্রেশনটা প্রুফ করছি কেমনে এটা আরসিএম কইতে আসলে কে প্রুফ করছি কিন্তু অ্যাকচুয়ালি আমার লাগবে কোনটা এই জায়গাটা লাগবে রাইট ডাউন ক্যালকুলেট এই অঙ্কটা কই আছে অক্ষণ যে অঙ্কটা দিতাছি কইতাছে কই আছে এবিসির মধ্যে প্রথম প্র্যাকটিস প্রবলেমের 24 নম্বর অঙ্কটা লেখ কইতাছি এবিসির প্রথম প্র্যাকটিস প্রবলেমের 24 নম্বর অঙ্কটা হলো এটা রাইট ডাউন এই অঙ্কটা কই আইছে এটা প্রিভিয়াস এর এন্ট্রান্সও আইছে যেটা বলিতো আইছে নিটেও আইছে লেখ কইতাছি এর H2SO4 সলিউশন H2SO4 solution has a molarity H2SO4 solution has a molarity of 4.27 capital M মানে 4.27 molar full stop if the density is 1.25 gram per cc comma what is the molality 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 of the solution দেওয়া আছে নি হেন একটু লক করা হ এই যে ফর্মুলাটা লিখছি এটা ভগবান মেনে চলতে হইব দেখো তোমারে মোলালিটি বাইর করতে কইছে ভালো মতো বুঝ কিটা বাইর করতে কইছে মোলালিটি মানে মোলালিটি কিটা স্মল এম এটা বাইর করুম তোরা মোলারিটি দিয়ে দিছে দেখ 4.27 বয় দে ঠাউরের নামে হেন 4.27 কত বয় দিবি 4.27 বয় দে মাল্টিপ্লাইড বাই 1000 লেখ যেমনে লিখছি লেখকালা 1000 হোল ডিভাইডেড বাই দে হোল ডিভাইডেড বাই দিছি 1000 এর জায়গা 1000 লেখকালাইলাম মাল্টিপ্লাইড দে ডেনসিটি কত 1.25 বয়লাম মাইনাস মোলারিটি কত মোলারিটি কিটা 4.27 বয়লাম 4.27 মাল্টিপ্লাইড বাই এম প্রাইম কত H2SO4 এর 98 ওয়াও বুঝছনি প্রবলেম আসেনি কেউ প্রবলেম বুঝছনি না বুঝলে ক হ্যালো যে কোনো রিপিট করো না কে প্রাণজিৎ না বিশাল বিশাল তোরা কইছে মোলালিটি বের করতে বুঝছস বাংলা কথা বুঝ কিতা বের করতে কইছে মোলালিটি কেমনে লেখে স্মল এম দে লেখে তোরা দিয়ে দিছে কিতা মোলারিটি কিতা দিছে ক্যাপিটাল এম তাহলে ক্যাপিটাল এম কত দিছে 4.27 ঠাউরের নামে বয় 4.27 বয়সস মাল্টিপ্লাই দে 1000 কত 1000 না মাল্টিপ্লাই করছি হোল ডিভাইডেড বাই ফর্মুলা দিকে সা 1000 যেমন আছিল এমন লিখছি মাল্টিপ্লাইড বাই ডেনসিটি কত 1.25 তোরা দুই না আছে মাইনাস এম এর জায়গা কত মোলারিটি কত 4.27 মাল্টিপ্লাইড বাই এম প্রাইম কত 98 কারে কে লিগা H2SO4 এর মোলার মাস 98 কাহিনী বুঝছস নি না প্রবলেম মানে সব বুঝছি এনিওয়ান এলস কিছু জিগাইবো থ্যাংক ইউ কেউ জিগাইতো না ভালো কথা ঠিক আছে আমরা লাস্টে যাওয়ার সময় দুইটা ডেজার্ট অঙ্ক করুম ক্লাসিক পরে করুম খাওয়ানোর পরে যেমন ডেজার্ট খায় লাস্টে অঙ্ক করুম দুইটা আরসিবি গার্জি একবারে গরম হয়ে যাবো ব্রেন অক্ষণে করতাম না অক্ষণে সামনে আগামো তাহলে আমরা ওখানে প্রথম পার্টটা যেটা আসিল এটা আমরা অ্যাকচুয়ালিতে কিতা করছিলাম দেখো আমরা কিতা টার্গেট আসিল ভলিওমেট্রি করুম তো ভলিওমেট্রি অ্যাকচুয়ালি কিতা করবা তোমরা ভলিওমেট্রি
তোমরা ক্লাস 11 এ করছো, আমি অল্প একটু একটু আইডিয়া দিছি, একটু রিভাইজ করছি, ব্রেনে একটু ওয়ার্ম আপ করাইছি। কে লেগা? ভলিউমেট্রি ছাড়া মোল সলিউশন, ডাইলেট সলিউশন ফরন যেত না। তাহলে আমরা অ্যাকচুয়ালিতে কোন জায়গা ফরম, অ্যাকচুয়ালিতে চ্যাপ্টারটা কোন জায়গা থেকে আরম্ভ হয়? এই জায়গা থেকে আরম্ভ হয়। কিন্তু একটা জিনিস মনে রাখো, এন্ট্রান্সে এবং বোর্ডে দুটো জায়গাতেই ভলিউমেট্রি কোশ্চেন আয়, মোলারিটি, নরমালিটি, মোলালিটি ডেফিনেটলি কোশ্চেন আয়। যদি না করে যাও জীবনে বাস খাইছো। আর না করে যদি মোলারিটি, নরমালিটি না বুঝো, একটা জিনিস বাংলা কথা মনে রাখবা, এই চ্যাপ্টার তোমরা ফরনের উপযুক্ত হতে পারো। আরেকটা জিনিস মনে রাখো, ইলেকট্রোকেমিস্ট্রি পড়াতে না। তাহলে ভলিউমেট্রি মাস্ট। যদি কেউ ভলিউমেট্রিতে প্রবলেম হয়, আমার ক্লাস, আমার ইউটিউবে ভিডিও দেখো, সব আছে এখন। এবার আমরা সামনে আগামো। লেটস সি যাত্রা, রাউলস ল। এটা আটটা দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি আর এটা রাউলস ল, কাউলস না, রাউলস ল। কিটা কইছে দেখো, ফাইন জিনিস দেখো কিটা কইছে। কইছে the relative lowering of vapor pressure, the relative lowering of vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in the dilute solution. এত কিছু বুঝন লাগবে না, বাংলা কথা বুঝো। একটা গ্লাস আছে, কিটা আছে? একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে জল লইছি, কিটা লইছি? জল লইছি। উপরে দা কিটা দিছি? ডাকনা দিছি। ডাকনা আছে অনেক কাবার, ডাকনা দিছি। কি হইছে? কি জল এটা? ইমপিওর জল না, পিওর জল। এটার মধ্যে কোনো কিছু ডিজলভড নাই। কিটা করছি? এবার ডাকনা দিছি। ডাকনা দিলে কি হইব? তোমরা নিশ্চয়ই বুঝাছো, টেম্পারেচার, যে কোনো টেম্পারেচারে ইভাপোরেশন হয়। ইভাপোরেশন তো বুঝোই, ইভাপোরেশন করতে হয় আপার সারফেস থেকে হইব। এই বালা মতো বুঝ, ইভাপোরেশন করতে হইব আপার সারফেস থেকে হইব, এখান থেকে হইব, এখান থেকে উপরের থেকে। তো তোমরা বুঝাছো নিশ্চয়ই, এখান থেকে ওয়াটার মলিকিউল ইভাপোরেট হইব, এই জায়গার মধ্যে একটা ওয়াটার মলিকিউল, একটা বিভিন্ন রকমের অনেক সংখ্যার ওয়াটার মলিকিউল থাকবো। তাহলে এই ওয়াটার মলিকিউলটি, এই যে ওয়াটার ভেপারটা আছে, এটা এই যে ডাকনার উপরে যে প্রেসারটা ক্রিয়েট করবো, এই যে ডাকনার উপরে যে প্রেসারটা ক্রিয়েট করবো, এই যে ডাকনার উপরে যে প্রেসারটা ক্রিয়েট করবো, এই যে ডাকনার উপরে প্রেসার ক্রিয়েট ডাকাইতেছে, ধাক্কা দিতেছে, এটা কয় ওই লগে তোমার ভেপার প্রেসার। অ্যাকচুয়াল ডেফিনেশন, দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য ভেপার, দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য ভেপার, মানে ভেপারটির দ্বারা যে প্রেসার ক্রিয়েট হয় ঢাকনার উপরে, এটাকে কয় ভেপার প্রেসার। বুঝা গেছে কিটা কইছি? ইয়েস অর নো? কিছু প্রবলেম থাকলে জিগাইলাও। বুঝছি স্যার। থ্যাংক ইউ। এবার দেখ, যখন আমি ইহানো খালি জল লমু, তখন কিতা আছে এনো? জলের মলিকিউল উপরে যাইতাছে। যখন আমি সলিউশন বানামু, তখন অ্যাকচুয়ালি কিটা হইব? দেখ, ভেপার প্রেসার কমে যাবো গা। কেমনে কমবো? বুঝ। তুই মনে কর জলের মধ্যে চিনি গুলছস, জলের মধ্যে কিটা গুলছস? চিনি গুলছস। যেই মাত্র চিনি গুলবি, চিনির মলিকিউলটি কি এমন আছে জলের নিচে থাকবো? এমন তো না, হারা জলের মধ্যে গুলবো তো, পুরোটা সলিউশনের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হইব। বুঝতে ব্যাপারটা? ইয়েস অর নো? বুঝতে ব্যাপারটা? চিনির মলিকিউলটি পুরা সলিউশনের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হইব। যেই মাত্র ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হইব, এত সারফেসের উপরে আইবনি? সারফেসের উপরে? ইয়েস অর নো? সারফেসের উপরে আইবনি? আইবনি? আইবো। তো সারফেসের উপরে আইলে, শুন, তোরা ক্লাস 6 থেকে পড়ে দেখছিস নি, ইভাপোরেশন ডিপেন্ডস আপন দা সারফেস এরিয়া। পড়ছস নি? যত গরম সার কাফের থেকে প্লেট হলে তাদের ঠান্ডা হয়ে যাগা, কেলিকা ইভাপোরেশন বেশি হয়। পড়ছস না? ইয়েস অর নো? Yes, sir. পড়ছস। তাহলে যদি আমার সারফেস এরিয়া কমে, তাহলে ইভাপোরেশন কমবো, মানে ভেপার প্রেসার কমবো। বুঝছস কি তা কইছি? কথা বুঝছস কি তা কইছি? হ্যাঁ স্যার, বুঝছি। আমি আবার বুঝাইতেছি, টাইম এক্সপায়ার হয়ে যাবো, 1 মিনিটের নিচে আছে, আবার পাঠাই লই লিংকটা, আবার বুঝাবো।